শত্রু। পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এই মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি হয়েছিল, সেই জাতির নাম হলো কি জাতি? জিন জাতি। জোরে বলেন না, কি জাতি? জিন জাতি। আপনাকে আমাকে সৃষ্টি দুনিয়াতে পাঠানোর আগে একটা জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? ওয়াজ কি শুনবেন? না শুনলে তা ইনশাল্লাহ ছেড়ে দেব, কষ্ট করবো না। কথা বুঝেননি? আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, অনেকের ভাল লাগতো না, হয়তো কইতে রুল আমি সিদ্দিকের পরশু দিকে দেখলাম গোশ কিনতে এলো বাজারে, আজকে সেই বক্তা ওয়াজ করতে এসে। কথা বুঝেননি? তা আমি তো আপনাদেরকে বলতেছি যেটা বিচারও হবে কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান, দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? জিন এবং ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন আর একটা জাতি অদৃশ্য, যেটা দেখা যায় না। এই জাতিকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে। দেখো দুনিয়ার মধ্যে কি অবস্থা। তো তাদের জীবন ভালোই চলতেছিল, খাও দাও ফুর্তি করো, চলতে পারো, এরকম আপনার আমার মতো চলা শুরু করলো। কিন্তু তাদের ভিতরে আসলো অহংকার। কি আসলো? অহংকার। অহংকার কি? স্রষ্টাকে ভুলে গেলেন। এই সৃষ্টি জগৎ স্রষ্টাকে ভুলে গেলেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা শুরু করলেন, নিজেদেরকে খুব আমিত্ববাদ মনে করতে লাগলেন, নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করতে লাগলেন। হাজার বার রব্বে কারিম ওনাদের যে সর্দার ছিলেন, ওদের ভিতরে একজন আউলিয়া একরাম, ওদের ভিতর বড় যিনি ছিলেন, তাকে হাজার বার জিবরিল আমিন দ্বারা তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ কর্ণপাত করেন নাই। তাদের চিন্তা, তাদের ধারা, এই দুনিয়ায় মরবও না, এই দুনিয়া চিরস্থায়ী। আমাদের মতো আদ জাতির মতো একটা জাতি ছিল, আদ জাতি, যেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামানায় শেষ করে দেওয়া হয়েছিল। তারা কি করত? সেই জাতি, খুব খেয়াল করবেন আলোচনাগুলো, যদিও তথ্যভিত্তিক আলোচনা করলে আপনাদের সময় বুঝতে কষ্ট হবে, কারণ পল্লীর মানুষ বেশি গল্প গুজব বেশি ভালোবাসে। এই সমস্ত তথ্যের ওয়াজ কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে আলোচনা করলে কিছু মানুষ বুঝবো, কিছু মানুষ কইব দূর মিয়া পাগল হয়ে গেছে। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালামের এই প্লাবন হলো যেমন নূহর ছেলে কেনান, নাম শুনছেন নি? নাম কি? কেনান। এর ভিতরে এত অহংকার ছিল। নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন হবে, প্লাবনের আগে এত ভয় দেখালেন, তারা কয় তুমি তোমার আল্লাহ গজব দেয় না, দেখি দি গজব দিতে পারেনি। কথা বুঝেননি? আমি যাইতেছি ধীরে ধীরে, যেহেতু আমি মানব সৃষ্টির একটা রহস্যের কথা আমি শুরু করেছি, ওখান থেকে আমরা আস্তে আস্তে গবেষণার মধ্যে যাই। আপনার এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের লালন কি কয় জানেন? আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। কারণ আপনি নিজে কে, আমি রুহুল আমিন কে, আপনি কে, আপনাকে কিসের জন্য পাঠিয়েছে, আপনি নিজেরে যখন চিনতে পারবেন, পৃথিবী আপনি চিনতে পারবেন, বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা কবিতা পড়ছো না? এই ছেলেরা কথা বলো না কেন? পড়ছো না? বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। দেখাতেছেন আজকে বিশ্বজগৎ, এর কথা কয় না রে। এই সব কি অশিক্ষিত রে? মোবাইল টোবাইল ব্যবহার করে না কি? আমি তো কিতা খুঁজতেছি রে, বুঝে না রে। এইটা আমি আনে বই, আমেরিকা কি হচ্ছে দেখতেছি না, লন্ডন কি হচ্ছে জানতেছি না, অল পৃথিবী এখন বিশ্ব জগৎটাকে মুঠের মধ্যে দেখাইতেছে। কিন্তু আমরা এই মুরব্বীরা পড়ছে, ছোট্টবেলা পড়েছি আমরা, তখন চিন্তা করছি বিশ্ব জগৎ দেখবো আমি আপনাদের মুঠে চড়ে। তাই এটা বোঝা হয়ে গেছে যে আসলে তো সেই কবি তো সত্য কথা বলে গেছে, যে সারা বিশ্ব জগৎ একদিন মুঠের মধ্যে দেখবে মানুষ। আজকে বিশ্ব জগৎটা মুঠের মধ্যে রয়েছে, খালি ঘুরতেছে, কোথায় কি হচ্ছে। এনে বয়া মাগুরার খবর, ঢাকার খবর, লন্ডনের খবর, আমেরিকার খবর, আপনার ইউরোপের কান্ট্রির সব, মধ্যপ্রাচ্যের সব খবর, কোথায় কি হচ্ছে সব আমাদের হাতের মধ্যে। যেরকম ঠিক কিনা? কারো কাজ যা লাগতেছে, আগে হয়তো ভাই ওই পাড়া কি হয়েছে রে,
এখন বিনোদপুর কি হইতেছে, এই বিনোদপুরের মানুষ জানার আগে মাগুরার মানুষ আগে জেনে যায়। কারণ বিনোদপুরে একজন ভিডিও করে ছাইরা দিচ্ছে, দেখে আগুন ধরছে ঘরে, ওইদিকে মানুষ আর আমাদের গ্রামের মানুষ আমরাই জানি না, অথচ ঢাকার মানুষ যাই না গেছে, বিদেশে মানুষ যাই না গেছে। এখন মুঠের মধ্যে সব, জোরে বলেন ঠিক কি না আমার বাজানেরা। এই জাতির ভিতরে যখন অহংকার আসলো, রব্বি কারীম বারবার তাদের শুধরানোর জন্য একবার নয় টিরাই টিরাই অ্যাগেন, পড়ছো না ইংলিশে, বারবার চেষ্টা করো। এই কথা বোঝে না, ইংলিশে বোঝিস কি কয়, টিরাই টিরাই অ্যাগেন। একদম ছোট্টবেলা আর কি রে, আমি তো ওয়াজ করে মজা পাইতাম না। আমি কি বাইরের রাষ্ট্রের সাথে কথা বলতে আপনাদের লগে, আমি আপনাদের বাড়ির ছেলে, ভাই ভয় পান, ভয় পান? আমি দূরের মানুষ না, আমি মাগুরার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বাতিজা, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে। এখানে আমার আব্বা আছে, এখানে আমার ভাই আছে, এখানে আমাদের আজি সাহেব ভাই, দুইটা ভাই আছে, তিনজন ভাই আছে, একজন আস্তে ভাই আসছেন, আরো দুইটা, একজন আজি সাহেব আসছেন, সব আমাদের একদম আমার বাজানটা দূরের মানুষ না, আমি আপনাদের সন্তান। কথা বুঝেননি? তা আমি তো আমার সামনে তো কথা বলবেন, আর যেটা না বুঝবেন বলবো হুজুর এটা রং করছেন। আমি আপনাদেরকে জাহেজ করার জন্য আসি নাই, কারণ যেটা রং হবে সঙ্গে সঙ্গে সুরে মারবেন, প্রয়োজন নাই। কারণ আমি ধোঁকা দিয়ে আপনাদের কথা বলে যাব, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। তখন কি জবাব দিব? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহ। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহর। 50 বছরের জিন্দেগি না করলি কোনদিন বন্দেগি, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে, হায় হায় শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ। 60 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, 100 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে, হায় হায় শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই। আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই। আমার কথা রসুল বলছে, বাল্য হওয়া খেলাফ, আমার আব্বার কথা না, রসুলের কথা। আমি যে গজলটা গাইলাম, রসুল বলছে বাল্য হওয়া খেলাফ। এই দুনিয়াটা দুনিয়া, এই দুনিয়াটা মানুষ এমন ভাবে আঁকড়ে ধরবে, বাল্য হওয়া খেলাফ, কুকুরের সঙ্গে তুলনা করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীটা দুনিয়ার সম্পদ, মানুষ এই দুনিয়ার সম্পদ হবে পচা মরি। খুব খেয়াল, আমি অনুরোধ করব সবার কাছে যে আপনারা দিল থেকে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজ তো এখন নেটের মধ্যে চলে যায়, ওয়াজেরও তাসির নষ্ট। এখন আমরা আধ্যাত্মিক ওয়াজও করি না, যদিও করি কেউ শুনতেও চায় না। আমরাও চাই যোগে জায়গা যায় যেতে, খালি ঘন্টা দেখি আর মারি। কথা বুঝেননি? কে তোর এত তথ্য দিয়ে ওয়াজ করবো? কথা বুঝেননি? কি দরকার আছে? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আমার যেটা বলতেছিলাম, রসুল বললেন এই মানুষের চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মরি পছন্দ করে কোন প্রাণী? শগুন, কুকুর। যেহেতু বাল্য হওয়া খেলাফ শব্দ, এই রসুল বলছে কুকুরের লগে তুলনা করছে। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দেখবেন আপনার রাজু ভাইয়ের দোকানের অনেক 2-4টা কুকুর দাঁড়ায় থাকে। ও একটা গোস্তর টুকরা যদি একটু রক্ত টক্ত ছুঁড়ে মারে, একজন ধরলে আরেকজন ঠিক না কন্দি, আর তুই অপেক্ষা কর, 2-1 টুকরা পাবি, কিন্তু অপেক্ষা দেরি হচ্ছে না, আমারটা নিয়ে নিশ্চিত। ঠিক দুনিয়ার মানুষগুলো এরকম হবে। রসুলের কথা আমার নবী 1500 বছর আগে বলে গেছেন। কথা বুঝেননি? রসুল বলে গেছে দুনিয়ার মানুষ হলো
কুকুরের চরিত্র, কুকুর যেমন সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। কারণ আপনার কোনো অবৈধভাবে ঘুষের তাসে আসুক, সুদের তাসে আসুক, হারাম খোররা এদের ভিতরে খেয়াল নাই। আপনি 1 মণ দুধের ভিতরে যদি একটু চুনা দেন, সঙ্গে সঙ্গে দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম আমাদের দেশে, আমাদের দেশ নল পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক ভাইয়েরা আছেন, সব হালাল খায়, সামান্য একটু ভুলের কারণে সব আপনার হারাম হয়ে যাচ্ছে। আর আমরা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি। এই দুনিয়া যখন ছাড়তে পারবেন তখনই আপনি সাকসেস। যখন আপনি দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে, দুনিয়া এমনি পেয়ে যাবেন। আখিরাতের চেষ্টা করবেন, রব্বে কারীম দুনিয়া আপনাকে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। খুশি হন নাই? সংবাদটা শুনে খুশি হন নাই? তাহলে আজকে দেখেন কেরুর লগে আজকে ওই যে চিন্তা, সরমুনা দেখতে পান না, আটশি দেখতে পান না, সারসিনা দেখতে পান না, ফুরপুরা শরীফে ভাই আপন ভাইয়ের সঙ্গে মিল নাই। এ ভাই ওর লগে দেখতে পান না, ও ভাই ওরে দেখতে পান না। কারণ একটাই, ওই যে হিংসা। আর আমার পীর বলতেন পরশ্রুতি কাতর। বাংলায় বলা হয়, কি বলা হয়? এই বাংলা ভাষা শোনো, বাংলায় কি কয়? পরশ্রুতি কাতর। একজনের বালা আর একজন দেখতে পারে না। এই যে সমাজ, এই সমাজ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসছে, খোলাফায়ে রাশিদিন আসছে। সর্বশেষে এখন চলতেছে বেলায়েতের জামানা। কিসের জামানা? আর একটু জোরে বলেন, কিসের জামানা? নবুয়াতের জামানা শেষ, এখন কিসের জামানা? কথা ক্লিয়ার? এখন কিসের জামানা? ওলামা একরাম আছেন, কথাগুলো অফেন নেবেন, খেয়াল করবেন। বেলায়েতের জামানা। সেই বিলায়েতের জামানাও হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বিদায় নিয়ে এনেছে। এখন তাদের ওয়ারেস যারা আছে তারাও এখন দুনিয়ার পাগল হয়ে গেছে। অসংখ্য অসংখ্য মানুষ দুনিয়ার পাগল হয়ে গেছে, আখিরাতমুখী খুব মানুষ। বাংলাদেশে পীরের অভাব নাই, বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আসছে। যারা আগের যুগে যারা ছিল তারা ছিল খোদাই প্রেম, খোদাই শক্তি নিয়ে চলতো। আর বর্তমান জামানায় কিছু অসংখ্য পীর, এই পীর সাধু সাজছে, তারা সাজা সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্তির পথে ফেলতেছে। এর একটাই কারণ হলো তারাও দুনিয়াবি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহমুখী হওয়া লাগবে। এই জন্য আমার পীর কেবলা জান বলতেন, বাবা জাগ্রত প্রাণ যায় মরে না সেজন, না কি জন? এই মানে যিনি শত শত মুর্দা দেল দুনিয়ার উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। যদি এই দুনিয়ার মধ্যে থেকে লাভ কি? যদি সৎ থেকে আদর্শবান হইয়া যদি আপনি কবরে যেতে পারেন ঈমান নিয়ে, এই দুনিয়া চাইতে 1000 গুণ ভালো থাকবেন কবরে। সুবহানাল্লাহ বলেন না? এই জাগ্রত প্রাণ যায় মরে না, সে মরে না নহে। কারণ জাগ্রত প্রাণ যার, একবার এই দেল যার জাগ্রত হয়ে গেছে, এই দেল তো মরতে পারে না দুনিয়ার ভিতরে। এই জন্য আমার পীর কেবলা জান সদা সর্বদাই দুনিয়া বলছে, বাবা দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতমুখী হন, পরকালমুখী হন, দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হন। জোরে বলুন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম জিন জাতি, রব্বে কারীম যখন এদের ভিতরে অহংকার অহমিকা দুনিয়ার মধ্যে বিরাজ করে শুরু করলো, রব্বে কারীম তাদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো। যখনই নিয়ত করলেন, যখনই মুসলমান সঙ্গে সঙ্গে সব জাতিকে শেষ করে দিলেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও, গোটা পৃথিবীর যত জিন জাতি আছে সবাইরে শেষ করে দাও, সবাইরে শেষ করে দাও। কারণ আমি নতুন করে খলিফা আবার বানাইব দুনিয়ার মধ্যে, আবার আমি প্রতিনিধি বানাইব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইব, মানুষ পাঠাইব। যাও, তাড়াতাড়ি যাও। জিন জাতি সবাইকে শেষ করে দেওয়ার পর জিবরিল আমিন মুসলমান যখন আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেল, জিনের সন্তান আজাজিল, ও যুবক বাবারা শুনে নাও, উনাকে সামনে দেখে এমন কান্না কাঁদতেছে রে মুসলমান। উনার কান্নার আওয়াজ আজরাইলের কানে যে লাগছে, ও যুবক
এমন কান্নার অভিনয় করতেছে, কান্না দেখে পাগল হয়ে গেল। বাবা তুমি কান্দো কেন? বলে আজরাইল, আমার আব্বা মা বংশ সব শেষ হয়ে গেছে, আমারে তুমি মেরো না, আমার কেউ নাই দুনিয়ায়। আজরাইলের দিলে মায়া হয়ে গেল, এমন মায়া হলো ওকে জীবিত অবস্থায় রব্বে কারিমের দরবারে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম ডাক দে বলে, আজরাইল কারণ কি তোমার পাশে কারো লুকায় রাখছো? বলে আল্লাহ, এই যে জিন জাতির একটা জাতি, একটা সন্তান, তার নাম আজাজিল, তাকে দেখে আমার বড় মায়া লাগছে, তার কান্না দেখে আমি তার জানটা কবজ করতে পারি নাই, তাকে নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দাও, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ বলে, আমি আসমান জমিন সবকিছু শেষ করে দিব, শেষ করার হুকুম দিবে কে? আর একটু জোরে বলো কে? আল্লাহ। এবার মুসলমান কবির মনোযোগ, এবার ওনাকে রেখে দেওয়া হলো, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রেখে দাও। সে এমন আমল শুরু করলো, চিন্তা করে দুনিয়ার মধ্যে মানব জাতি আল্লাহ পাঠাইব, আমি প্রমাণ করে দিব আমার জাতি বেশ ছিল, আমার বংশই সবচেয়ে তোমার হুকুম মানত। এমন ভাবে সেজদা করা শুরু করলো, সেজদায় লুটে লুটে কান্দে, এমন ভাবে বন্দেগী করে সারা জিন্দেগি পাগল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন শুকরিয়া আদায় করে আরশ মহল্লার মধ্যে সব জায়গা সিজদায় লুটিয়ে পড়েন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান শুনে না, মানব জাতিরে পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানাইয়া, কারণ আসমান আল্লাহ যেমনি বানাইলো তেমনি আমার আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, জমিন যেমনি বানাইলো এমনি আপনারে আমারে বানাই নাই। এই মুসলমান শোনো, ফেরেশতা আল্লাহর নিকটতম তাদের যেমনি বানাইলো এমনি আমারে আপনারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে, সারা পৃথিবীর যত মাখলুকাত আছে আমি আল্লাহ কুন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আর একমাত্র আমি আমার বান্দুম্মা, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কুদরতি হাত মুবারক দিয়ে আল্লাহ আপনার আমার বানাইছে। ফেরেশতারাও এই খাদ্য বানান নাই, ফেরেশতারা হুকুম দিছে, হয়ে গেছে। যা কিছু খালি কুন আর ফায়াকুন, খালি হও, হয়ে যাও, বাইর হও, কুন হও, ফায়াকুন, বাইর হও। খালি দুইটা শব্দ ব্যবহার করছে। সব কিছু পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সাজিয়ে ফেলেছে। আসমান জমিন, লৌহ কলম, তারা, আসমা, পাহাড়, নগর, নদী, নালা, যা কিছু আছে সব কিছু সৃষ্টির মালিককে আল্লাহ। উনি হুকুম দিয়ে বানাইছেন, রব্বে কারীম হুকুম দিয়ে বানাইছেন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এই রব্বুল আলামিন যখন বলেন আদম জাতিকে সামনে আনলেন, এই আদম জাতির ভিতরে একবার নয়, দুবার নয়, যখন আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়া মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আমার বাজানেরা, অনেক লম্বা ইতিহাস এই মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলেন। অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন। অনেক মানুষ এগুলো নিয়ে গবেষণা করলেন, আপনি ভিতরে আর মানুষকে ধরে রাখতে পারবেন না। এই সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করলে মুসলমান গভীর মনোযোগ, যখন একবার নয়, দুবার নয়, যখন রুহটা আদমের ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রুহটা যখন বুকের ভিতরে পর্যন্ত যায়, আদম আলাইহিস সালাম হাসাড়ে, হামসাড়ের সঙ্গে সঙ্গে রুহটা বাইর হয়ে যায়। যখন হামসারে বারবার বাইর হয়ে যায়, এবার তৃতীয়বার যখন রুহটা ভিতরে দেয়া হলো, এই রুহটা ভিতরে যখন গেছে, আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি মারছে, হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এই যে নাকের ভিতরে যে ময়লা আবর্জনা পানিগুলো বাইর হয় আপনার দেহটারে নিয়ে, এত সুন্দর দেহটা, আগুন, পানি, মাটি, বাতাস, কোন জায়গা পানি, কোন জায়গা আগুন, কোন জায়গা মাটি, কোন জায়গা বাতাস। ও বন্ধু, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, ইসলাম, ঈমান, ইহসান,
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার যখন ও মুসলমান হাসি দিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত যত চারিপাশে ফেরেশতা ছিল সবাই এর উত্তর দিল। কি দিল? কথা কন, পারেননি? আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। আর হাসি যে দেয় সে বলে আলহামদুলিল্লাহ। উত্তরদাতা কি বলবে? আরো জোরে বলেন না। হ্যাঁ, ইয়ারহামুকুল্লাহ। পারেন তো? হ্যাঁ, এই যে আপনি একা পারেন, এতগুলো উপস্থিত মানুষ কথা তো কয় না, হাসি হয়ে গেছে। হাসি আসে, হাসির অধ্যায় আছে হাদিস শরীফের মধ্যে। হাদিসের মধ্যে হাসির অধ্যায়। কেমনে হাসি দিবা? হ্যাঁ আসলে বন্ধ করবা।